সো গাইজ, বৃষ্টিতে ভিজে যাওয়ায় গামছা দিয়ে মাথা মুছতে মুছতে মলে এন্টার করেছিলাম। তাই জন্য মলের সিকিউরিটি গার্ড আমাকে কি বললো, তো গাইজ সেটা জানার জন্য পুরো ভিডিও তো প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক বেশি মজা আছে। তো সেদিন ছিল মঙ্গলবার, আমার ভাই সায়ন ছুটিতে বাড়ি এসেছে, তো ওর সঙ্গে শপিং করার জন্য আমি দুপুরবেলায় বেরিয়ে যাই বহরমপুরের উদ্দেশ্যে। তো রাস্তাতে 200 টাকার পেট্রোল পরে নিই আমরা গাইজ, কত বড় লোক দেখেছো। দিয়ে স্টার্ট হয় আমাদের জার্নি। তো রাস্তাতে যেতে যেতে আমার অনেক বেশি গরম লাগছিল, বিকজ একদম পুরো দুপুরে বেরিয়েছিলাম। তো হঠাৎই নেচার আমার কথাটা বুঝতে পেরে মেঘলা হয়ে যায়, আর এই করতে করতে গাইজ দেখো বৃষ্টিও শুরু হয়ে যায়। আমি যেহেতু বৃষ্টি চাইও নি, তাও শুরু হয়ে গেছিলো। তো একটু বৃষ্টিতে জার্নি করতে করতে থামার পরে দেখো আমাদের দুজনের কী অবস্থা ছিল। ও তো হেলমেট পরেছিল, বাট আমি পরেছিলাম না, তাই আমি পুরো ভিজে গেছিলাম। তো বৃষ্টিতে দাঁড়িয়ে আমার চুলও শুকিয়ে গেল, কিন্তু বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি প্রায় 1.5 ঘন্টা ধরে চলেছিল গাইজ। তো দেখলাম বৃষ্টি যেহেতু থামছে না, তো এই বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম মোহন মলে। আর ওখানে পৌঁছে যাওয়ার পর আমার অবস্থা তো পুরো ভিগি বিল্লির মতো হয়ে গেছিলো, দেখো একদম পুরো ভেজা বেড়াল লাগছে আমাকে। তাও এই অবস্থাতে আমি অ্যালেন সলির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমাকে এরকম অবস্থায় অনেক খারাপ লাগছিল, দ্যাটস আমি মোহন মল থেকেই বেরিয়ে চলে আসি। তারপর আমার একটা ফ্রেন্ড ছিল বহরমপুরে, তাকে কল করে ডেকে নিই টাওয়ালের জন্য। তো দেখো ও চলে আসলো, টাওয়াল তো নিয়ে আসিনি, একটা গামছা নিয়ে এসেছিলো। কত ভালো মানুষ দেখেছো তোমরা, এরকম মানুষ আজকাল পাওয়াই যায় না। তো যাই হোক, গামছাটা দিয়ে চুলটাকে একটু শোকাতে শোকাতে আবার মলের মধ্যে এন্টার করি। আর সিকিউরিটি গার্ড আমাকে কিছুই বলেছিল না গাইজ, এত বলার সাহস আছে কি। তো সেটা নিয়ে আমি চলে গেছিলাম 3rd ফ্লোরে ফুড জাংশনে। আর ওখানে সব লোকগুলো আমার এই গামছা দিয়ে চুল মুছতে মুছতে দেখে সবাই আমার দিকে একটা কেমন নজরেই তাকাচ্ছিল। তো যাই হোক, আমি একটা সিট দেখে ওখানে বসে নিই। তারপরে যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তো সেখান থেকে একটা কার্ড করে নিয়ে দিয়ে ফুড কোর্ট থেকে খাবার অর্ডার করে দিই। তো প্রথমে এখানে শেজওয়ান হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, সেটা আমার খেতে অনেক বেশি ভালোই লেগেছে। তারপরে আমি অর্ডার করেছিলাম হচ্ছে এখানে পেপসি ছিল, আর এখানে কোরিয়ান বারবিকিউ চিকেন পিৎজা ছিল। তো সেটার টেস্টও অনেক বেশি সুন্দর ছিল, তোমরা গেলে মাস্ট এটা ট্রাই করো, বেশ ভালো লাগবে দেখবে তোমাদের। তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়ার পর যেহেতু আরও কিছু খাওয়ার ইচ্ছা করছিল, তাই জন্য আমরা চলে গেছিলাম বাস্কিন অ্যান্ড রবিন্সে। তো আইসক্রিম পার্লারে গিয়ে একটু বড় লোকিয়া ভাবচাল দেখিয়ে কিছু টেস্ট করে একটা ফাইনাল করে দিই আইসক্রিম। তো সেটা খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, বেশিরভাগ স্টোর বন্ধ ছিল, তাই আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে সায়নের শপিংয়ের জন্য, মেনলি ওর শপিংয়ের জন্য আজকে যাওয়া। তো ওখানে গিয়ে আমি একটা হাফ টি শার্ট ট্রাই করেছিলাম, কেমন লাগছে একটু কমেন্টসে জানিও গাইজ। তো যাই হোক, ওখান থেকে নিচে আসার সময় এখানে কিডস কাউন্টারে এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। তো ফাইনালি যাই হোক, সব কিছু দেখা হলো, কেনাকাটা হলো। তো এখানে বিল কাউন্টারে চলে এসেছিলাম। আর বিলিং করানোর সময় গাইজ বেশি টাকা শপিং করার জন্য আমাদেরকে একটা লেদার ব্যাগও দিয়েছিল, টাকা লেগেছিল অবশ্য। তা যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম হচ্ছে স্কোয়ার ফিল্ডে। তো সন্ধ্যাবেলার টাইম, দেখলাম অনেক লোকজন আছে, তো সব লোকজনের মাঝখানে আমিও এক পাক স্কোয়ারের চক্কর কাটিয়ে নিলাম। তো যাই হোক, আজকে খুব ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটা সবই হলো। তো এখন বাড়ি যাওয়ার পালা, বিকজ আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই গাইজ।